বাবান দেখো ঘুম থেকে উঠেই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে খেলা শুরু করেছে। ঘড়িতে বাজে 10টা 10। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন হয়েছে ঘরের কাজকর্ম করা হয় না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। এখন তো রেগুলার করি না, তারপরেও ঘুরে এলাম প্রায় সপ্তাহখানেক। সেখান থেকে এসেও এখনও সংসারের কাজে সেইভাবে হাত লাগাইনি, রান্না বান্না ছাড়া আর কি, রান্না খাওয়া ছাড়া। তো যাই হোক, আজকে সকাল থেকে একদম লেগে পড়েছি সংসারের কাজে। অনেক দিন পরে আজকে আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে। তো সকালে ব্রেকফাস্টে কী খেয়েছি? আমি খেয়েছি আম দিয়ে মুড়ি, আর বাবান খেয়েছে ভাত, মানে আগের দিনের বাসি ভাত ছিল ফ্রিজে, সেটাই খেয়েছে, ডাল ছিল। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। সকালবেলায় তো এমনি আমাদের বাসি কাজ হয়ে যায়, পুজোও হয়ে যায়, শুধু পড়ে থাকে বিছানাটা। তবে খাওয়ার আগে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়েছিলাম, তো তখন আর এত কাজ করে উঠতে পারিনি। তো ভাবলাম এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন যদি হাত না লাগাই 10টা 10 বাজে, আবার দুপুরে রান্নাবান্না আছে আর কি, অনেক দেরি হয়ে যাবে। তাই লেগে পড়েছি কাজে। তো আশা করছি ভালো লাগবে, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তেমন কোনো ওষুধ আমাকে কিন্তু খেতে হয় না এই প্রেগনেন্সিতে, তবে শারীরিক দুর্বলতাটা একটু বেশি, তার জন্য তো শুধু গ্যাসের ওষুধ আছে, আর আছে হেলথ সেন্টার থেকে যেটা পাওয়া যায় আর কি, আয়রন ট্যাবলেট, ওই যে আয়রন ক্যাপসুল আর ক্যালসিয়াম, ব্যাস এটাই। তবে গ্যাসের ওষুধ যদি নিয়ম করে আমি 3 বেলাই খাই, মানে একটা সিরাপ দিয়েছে ডাক্তারবাবু, তাহলে আর এত গ্যাসের সমস্যা বা এত কষ্ট আমার হয় না। যেহেতু আমি সবসময় খাই না, দিনে একবার, কোনো দিন দুবার, বেশি হলে আর কি, এরকমভাবেই খাই। সবসময় গ্যাসের ওষুধ খাওয়াও ভালো না, তাই না? তবে আমার প্রেশারটা একটু বেশি লো, ওই জন্য আমার শরীরটা দুর্বল বেশি। থেকে থেকে তো ভীষণভাবে হাঁপিয়ে যাই, কথা বলতে গেলেও হাঁপাই আর কি। তো এখানে টুকিটাকি যা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, বেশি কিছু এখন নেই আর কি। আর আজকে সকাল সকালেই স্নান করে নিয়েছিলাম, মারাত্মক গরম পড়েছে বন্ধুরা। আর আজ হচ্ছে বুধবার, আর বাবানের স্কুল আজকে ছুটি, কারণ হচ্ছে আমাদের স্কুলে বড়দের, মানে 11দের আর কি, নবীনবরণ উৎসব হবে, তাই ছোটদের ছুটি আর কি। তো যাই হোক, চলো আমি আমার কাজগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থেকো।
যেহেতু বেশ কিছুদিন ঘরে এইভাবে পরিষ্কার করা হয় না, তাই চারিদিকে মনে হচ্ছে যেন শুধু ধুলো আর ধুলো। আর মাইক্রোওভেনটাও প্রচণ্ড নোংরা হয়েছে, ওটা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, আজকে আর হয়ে উঠবে না। আজকে আমি ঘরটাকে একটু ধুলো টুলো পরিষ্কার করে নিই ভালো করে আর কি। অন্য দিন আর কি মাইক্রোওভেনটা একটু সাবান দিয়ে পরিষ্কার করব, সময় হাতে নিয়ে আর কি। বাবানের স্কুল থাকলে তো মানে পারেই না আর কি, ওকে দিয়ে আসা নিয়ে আসা, পড়তে দিয়ে আনতে যাওয়া, সংসারের কাজকর্ম, তার মধ্যে নিজের আবার এত কষ্ট। কালকেই নিয়ে এসেছিলো আলুগুলো আর কি, তা আলুগুলো তোলাই হয়নি। আলুর জায়গায় পেঁয়াজ রাখা ছিল বেশি করে আর কি। তো পেঁয়াজগুলো সাইডে দুটো জায়গায় রেখে দিয়ে আমি আলুগুলো রেখে দিচ্ছি। আলুগুলো এত বড় বড় আলু নিয়ে আসে না, কী আর বলবো। তো যাই হোক, চেপে চেপে ডিগিতে আর ধরছে না, কোনো রকম চেপে চেপে ম্যানেজ করে দিলাম। আর এখানে 3-4টে ব্যাগে রেখে দিলাম, আজকে রান্নার জন্য লাগবে বলে আর কি। তো আলুটা আলুর জায়গায় রাখা হয়ে গেল। ঘরটাকে ঝাড় দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। তারপর চলে এসেছি রান্নাঘরে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, চিংড়ি মাছ, আর এখানে আছে প্লাস্টিকে কুমড়ো শাক। কুমড়ো শাকটা ওখান থেকে নিয়ে এসেছিলাম আর কি। তো যাই হোক, কুমড়ো শাক দিয়ে আমি রান্না করব আজকে, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ঘড়িতে 1:45 মতো বাজে। আর অনেকটাই দেরি হয়েছে আর কি ঘরে আসতে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর এখানে দেখো জল ভরে গেছিলো, বালতিটা নিয়ে এলাম। প্রচণ্ড ঘাম হচ্ছে আর কি, এতটা ঘাম হচ্ছে চুলের গোড়া থেকে ঘাম টপকে টপকে পড়ছে। বাবানকে বলেছিলাম 1 বোতল জল দিয়ে দিতে, মানে যেতে আর কি। তো জল দিয়ে গেছে, আমি যে জল খাচ্ছি। আর এখানে আমি ওই আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর কি, আর তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রাখলাম। আলু সেদ্ধ মাখা খেতে ইচ্ছে করছে। আর এই কুমড়ো শাকটাই চচ্চড়ি করব, আর তেমন কিছু করব না আজ। কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে। আর এই রান্নাটা হয়ে গেছে। বাবানকেও স্নান করানো হয়নি আজকে, অনেকটাই দেরি হয়ে গেছে। মানে বাবানের স্নান হয়ে যায় 12টার মধ্যে আর কি, 12টা 12:30। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল। ভাবছিলাম রান্নাবান্না হয়ে গেলে একবারে স্নান করিয়ে নিয়ে যাব, তো রান্না করতে তো অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন ওই গ্যাসটাকে আর কি, ওভেনটাকে একটু মুছে নেব,
কারণ সাবান দিয়ে তো মুছবো না, একটু জল নেতা করেই মুছে নেবো, গরম মানে শুকনো আর কি। আর তারপরে রান্নাবান্না নিয়ে ও ঘরে যাব, আর রান্নার যে বাসনটা আছে ওটা মেজে নেব, তারপরে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো ওই যে বললাম, অনেক দিন পর ঘর পরিষ্কার করলাম, একটু দেরি হয়ে গেছে আর কি। আর এদিকে দুপুরবেলা রান্না করলাম কুমড়ো শাক চচ্চড়ি আর আলু মাখা, আলু সেদ্ধ মাখা আর কি। এ ঘরে চলে এসেছি, সমস্ত কাজবাজ সেরে আসতে ঘড়িতে বেজে গেছে 2:10। বাবানকেও স্নান করিয়ে দিয়েছি, এই যে বাবান বসে বসে জল খাচ্ছে। তারপরে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মেখে নিয়েছি, আর এই যে কুমড়ো শাক চচ্চড়ি দুটো জায়গায় নামিয়েছি। আর আমি এই যে খেতে বসে পড়েছি। আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। আর ব্লগটা আমি খেতে খেতেই শেষ করব। আমার তো আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে এইভাবে মাখলে আর কি। তো যাই হোক, খেতে খেতে ব্লগটা শেষ করব। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। টাটা সবাইকে।